কীর্তন এবং সৎসঙ্গে আমরা এতক্ষণ অনেক আনন্দ উপভোগ করছিলাম। কিছুক্ষণ আগে একটা সমৃদ্ধ ইষ্ট প্রসঙ্গ শুনলাম। প্রত্যেকটি কথা অনুধাবনযোগ্য। কেউ যখন ইষ্ট প্রসঙ্গ করে, ঠাকুর তার মধ্য দিয়ে ঠাকুরের মনের কথাগুলি পরিবেশিত হয়। এগুলো একটু যদি আমরা গ্রহণ করে চলতে পারি, আমাদের সবার মঙ্গল। ইষ্ট প্রসঙ্গ মানে মঙ্গল প্রসঙ্গ, মঙ্গলের কথা। এখানে অমঙ্গলের কোনো ব্যাপার নেই। আমি একটা ছোট্ট গল্প বলছি, সময় খুব সীমিত। ভগবানের দরবারে বা মৃত্যুর পর যে আত্মাগুলো যায়, সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করে অনেক লাইন ধরে আছে, একে একে ডাকা হচ্ছে। সেই লাইনের মধ্যে নানা রকম পেশার লোক দাঁড়িয়ে আছে, ডাক্তার, চিকিৎসক, ড্রাইভার, পাঠক, বক্তা, অনেক অনেক রকমের আছে। তো একে একে ডাক করছে, আমি সংক্ষেপে বলছি। এবার ডাকলেন একজনকে, যিনি ড্রাইভার, গাড়ি ড্রাইভিং করে। আর তার পেছনে ছিল একজন ব্রাহ্মণ পণ্ডিত, যিনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে বেড়ান, মানুষকে ভগবানের কথা শোনান। তো ড্রাইভারকে দেখে বলছে, তুমি কি করো, কি নাম তোমার, আধার কার্ড দেখি, ইত্যাদি সব দেখানো হয়ে গেল। এবার ভগবান বলছেন যে তার সমস্ত বায়োডাটা দেখে, কাজকর্ম দেখে তাকে মুক্তি দিয়ে দিল এবং তার অক্ষয় স্বর্গ লাভ। সে আনন্দে স্বর্গলোকে চলে। তারপর যে পণ্ডিত মশাই গেলেন, যিনি সারা জীবন পুজো পার্বণ করেছেন, ভাগবত পাঠ করেছেন, নিষ্ঠা সহকারে সন্ধ্যা করেছেন, ওনার সমস্ত কিছু জানার পর ওনাকে নরক বাস দেওয়া। তিনি প্রতিবাদ করে উঠলেন যে এইখানেও দেখি, স্বর্গলোকেও দেখি এখানে ইয়ে আছে, ব্যতিক্রম আছে। আগে থেকে মনে হয় ধরতে হয়, একটা কিছু করতে হয়। তো আমি তো সেটা কিছু করিনি, এই জন্য আমি এত পূর্ণ কাজ করে এসছি, আমাকে নরক বাস, আমাকে খুব ইম্পর্টেন্ট কথাটা, আমাকে নরক বাস করতে দেওয়া হলো। তো তিনি বললেন যে দেখো, এই দেখো ভগবান, একে আমি চিনি, এ আমার গ্রামের লোক। সে ড্রিঙ্ক করতে 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 সারা জীবন চল, গাড়ি চালাতো, এটা ঠিক, কিন্তু তার চলাফেরায় আচার আচরণ সুন্দর ছিল না। আমি নিত্য মানুষকে ভগবানের কথা শুনিয়েছি, তুমি আমাকে দিলে নরক বাস, আর ওকে মুক্তি দিয়ে দিলে, স্বর্গবাস করে দিলে। তখন ভগবান বলছেন, শোনো, তুমি যখন ভাগবত পাঠ করতে, মানুষের দিকে লক্ষ্য রাখতে না, মানুষকে ভগবানের কথা শোনাতে, মানুষ শুনতো কিনা, মানুষ সেগুলো পালন করত কিনা, সেদিকে তোমার লক্ষ্য ছিল। তুমি করেছো ঠিক, কিন্তু মানুষ এইগুলি না করার জন্য তোমার এই নরকের গতি হয়েছে। আর সে ড্রাইভার, সে এমন রাফ গাড়ি চালাতো, সে গাড়িতে উঠলেই সমস্ত প্যাসেঞ্জাররা চোখ বন্ধ করে একমাত্র ঠাকুরের নাম করত, যে কখন জানি কি হয়ে যায়, এত রাফ গাড়ি চালাতো। সে সারা জীবন মানুষকে ঈশ্বরের নামে যুক্ত করে রেখেছে, ঈশ্বরের সঙ্গে লীন করে রেখেছে। তার নিজের জীবন চলনা যাই হোক, যে মানুষকে ইষ্টমুখী করে রাখে, ইষ্টের নামে ডুব দিয়ে রাখে, তার তো স্বর্গবাস হবেই। ঘটনাটা এখানে ঠাকুর বলছেন যে মানুষ আপন কাটা, যত পারিস মানুষ ধর। মানুষের যে উন্নতি করতে পারে না,
পাড়া পড়শি প্রতিবেশীর যে উন্নতি করতে পারে না, মঙ্গল করতে পারে না, অস্তি বৃদ্ধির চলনে চালাতে পারে না, সেই মানুষ নয়। দেবতা তো নই, সাধু সন্ত কিছুই নয়। ঠাকুর বলছেন, হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। এই যজন যাজন ইষ্টভৃতি আমার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে ইষ্টমুখী করে তোলে। ঠাকুর যে যাজন করার কথা বলছেন, নিত্য মানুষকে ঠাকুরের কথা শুনে ঠাকুরের সাথে যুক্ত করা, এই কাজটা করে সৎসঙ্গ। এই জন্য সৎ গুরুর শরণাপন্ন হতে হয়, সৎ নাম মনন করতে হয়, সৎসঙ্গের আশ্রয়। ঠাকুর বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই আচার কর্ম ব্যবহার। আমি তাকে আপন করে না, আমাকে দেখে যেন মানুষ পরম পিতাকে চিনতে পারে, আমাকে দেখে যেন মানুষ পরম পিতাকে অনুভব করতে পারে। এই যে অনুভূতিতে আনতে পারে, এই অনুভূতিতে আনাটাই হচ্ছে ইষ্টকর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তাকে অনুভূতিতে আনার জন্যই তিনি যুগে যুগে নরদেহ ধারণ করে আসেন। আমরা মূর্তি দেখে অনুভূতি করতে পারি না তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার জীবন কর্ম। তাই তিনি মূর্তিমান বিগ্রহ হয়ে আসেন, যাতে আমি তাকে অনুভূতিতে আনতে পারি। আমি যখন অনুভূতিতে আনি, তখন অন্যদের অনুভূতিতেও নিয়ে আসতে। এই অনুভূতিতে আনার জন্য সৎ নাম করতে হয়, নাম জপ করতে হয়, ধ্যান করতে হয়। এটা করার মধ্য দিয়ে পরম পিতা আমার অনুভূতিতে আসেন, আমি তার মনের মতো হয়ে উঠতে পারি। এই হয়ে ওঠার সাধনা হচ্ছে তাকে কেন। তাই তিনি বলছেন, একমাত্র আমাকে ভালোবাসো, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কু মামে বৈশ্যসী সত্যান্তে প্রতি জানে প্রিয়সী। একমাত্র আমাকেই ভজনা করো, আমাকেই ভক্তি করো, আমি যা বলি আমার কথা শোনো। এই আমার কথা শুনে যে বা যারা চলে, তাদের একটা পশমেরও ক্ষতি কেউ করতে পারে না, সাংঘাতিক গ্যারান্টি দিচ্ছে। এবং সেই মানুষটা যেখানে, যে পরিবারে, যে সমাজে, যে দেশে থাকে, সেই তাদের প্রত্যেকের কল্যাণ হবেই হবে। ঠাকুর এক ভক্তের কাছে ৮,০০০ টাকা চাইলেন। সে আজ থেকে অনেক বছর আগে ৮,০০০ টাকার মূল্য অনেক বেশি। তো তিনি উড়িষ্যা থাকতেন, ঠাকুর বাড়িতে এসেছিলেন। ঠাকুর বললেন, আমার জন্য ৩ দিন সময় দিলাম, ৮,০০০ টাকা। একদিন ওইখানে সারাদিন ভিক্ষা করে ২০০ টাকা পেয়েছে। সবাই ১ টাকা ৫ টাকা যাই দিল, ২০০ টাকা। ৮,০০০ টাকা কতক্ষণে হবে? তো ঠাকুরকে বললেন, ঠাকুর আমি কি করবো? বলছি, একটু কলকাতা ঘুরে আয় না। এক ট্রেনে যাবি, পরের দিন আরেকটা ট্রেনে চলে যাবি। তো ঠাকুর যখন বলেছেন, এই বিশ্বাস রেখে সে গেল কলকাতায় গিয়ে এক গুরু ভাইয়ের কাছে বলল, আমি তো এসছি এই ব্যাপারে, আমি কোথায় যাবো, আমি তো কাউকে কিছু চিনি না, জানি না। বলছে, আজকে এক জায়গায় সৎসঙ্গ আছে, অনেক লোক আসবে, আপনি চলুন, আমি যাব, সেখানে গিয়ে আমি বলে দেব। তো সেখানে গেলে অনেক লোক এসছে, কিন্তু সৎসঙ্গ শেষ হয়ে গেল, সবাই প্রসাদ নিয়ে চলে গেল, ওই দাদাটিও চলে গেলেন, উনি একা বসে রইলেন। যে আমার কথা তো বলা হলো না, আমি কিছু বলতেও বললো না, উনি নিজেও বললেন না, চলে গেলেন। ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছেন। আর বাড়ির মালিক ভাবছেন, কখন উনি যাবেন, লাইটটা অফ করতে হবে, অনেক রাত হয়েছে। আপনি চলে যান, এই কথা বলতে পারছেন। তো তিনি বসে বসে ঠাকুরের দিকে তাকিয়ে নাম করছেন। এই সময় একটা লোক আসে, এসে বলছে, আমি শুনছি দেওঘর থেকে একজন ভক্ত এসছেন এই বাড়িতে সৎসঙ্গে, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। বলছে, ওইখানে বসে আছে, ওনার সঙ্গে কথা বল। তো উনি গিয়ে বললেন, দাদা
আপনি দয়া করে আমার বাড়িতে যদি যান তো খুব ভালো হয়। যে আমার মেয়েটা খুব অসুস্থ, আপনি ভক্ত মানুষ, আপনি গেলে আমার মেয়েটা অসুস্থ। ওনার মেয়েটা এখন তখন অবস্থা বাড়িতে এই চলছে, চিকিৎসা করা হয়েছে, তাতে অসুস্থ হয়ে উঠতে পারছে না। ওনার বিশ্বাস ঠাকুরের ভক্ত যদি একদম বাড়িতে আসে হয়তো ভালো হয়ে যাবে। জোর করে ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যাক ওনার থাকারও ব্যবস্থা হলো। ওই বাড়িতে তিনি ছিলেন সারা রাত, অসুস্থ মেয়েকে ধরে নাম করলেন, ওইখানে খাওয়া দাওয়া হলো, বিশ্রাম হলো। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে খেতে চাইলো, দৌড়াদৌড়ি শুরু করছে, খেলাধুলা শুরু করছে। এই অবস্থা দেখে মেয়ের বাবা মা আনন্দে উদ্বেলিত, নাচতে বলছেন, দাদা আপনি আসাতে ঠাকুরের স্পর্শ পেয়ে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, সবটা তো হয়ে গেছে। বলছে আপনি এখানে আসার কারণটা কি? তখন তিনি বললেন, আমি ঠাকুরের একটা আশীর্বাদ ছিল এরকম, এত টাকা আমার প্রয়োজন, আমি আজকেই আমাদের নিয়ে চলে যেতে হবে। বলছে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ব্যবস্থা। উনিও আর্থিক এত সচ্ছল ব্যক্তি নয়। স্নান দান করে খাওয়া দাওয়া করে উনি সব টাকা জোগাড় করে বাকি টাকা ওনাকে দিয়ে দিলেন। উনি ঠাকুরের নাম স্মরণ করে দিয়ে করে দেন। দীর্ঘদিন গিয়ে ঠাকুরকে বলছেন, এই যে আপনি ঠাকুর, আপনি যে কি করেন কিছুই বুঝতে পারি না। একটা বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য আমাকে আপনি 8,000 টাকা আশীর্বাদ করুন। বলে বলিস কি রে, কি হয়েছে? ঠাকুর যেন কিছুই জানেন না। আপনি তো ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আমাকে বলছেন কলকাতা ঘুরে এসে, এখানেই হয়তো টাকা হতো, কোথাও অন্য জায়গায় গেলেও হতো, বর্ধমান গেলেও হয়তো হতো, তারপর কলকাতায় পাঠালেন। এই ঘটনাটা তিনি বললেন ঠাকুর কাছে। ঠাকুর বললেন, পরন্তু তার দয়ায় হয় সবকিছু, তিনি কখন কি করান কে তা বুঝতে পারে। এবার পরিবলীলা অতি চমৎকার, আমি হেন না বুঝিব আপনি বলছেন, এই তার দয়া চলছে অনন্ত, আমাদের বাঁচার জন্য, বাঁচানোর জন্য, আমাদের অস্তি বৃদ্ধির জন্য, সুখ শান্তি আনন্দ বৃদ্ধির জন্য আমাদের সকলের উচিত তার দীক্ষায় দীক্ষিত হওয়া, তার দেওয়া বিধান যজন যাজন ইষ্টপ্রীতি সুস্থির সদাচার পালন করা, তাকে অনুভূতিতে আনা, নিত্য নাম করা, প্রেম করা, ভালোবাসা, বন্ধুত্ব বাড়িয়ে দিয়ে প্রত্যেককে ইষ্ট পথে প্রেরণা প্রবুদ্ধ করার জন্য, তাতে আমাদের জীবন বৃদ্ধি বাঁচা হওয়া। সবার সুখ শান্তি কামনা করে আমি এখানে শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবে।